এই লোকটি প্রতিদিন একটি রোবটকে গুলি করে হত্যা করে, কারণ সে জানতে চেয়েছিল যে তাদের ভয় আছে কিনা। প্রকৃতপক্ষে একটি রোবট স্বাধীন চেতনা অর্জন করেছে, যা এটি তৈরিকারী ডাক্তারকে হত্যা করেছে। জ্যাক হত্যাকারী রোবটটিকে খুঁজে বের করার জন্য সব রোবটকেই বন্দি করে রাখে। পরে সে একটি রোবটের দিকে বন্দুক তাক করে, আর এটা দেখে রোবট পালানোর চেষ্টা করে। যখন জ্যাক তাকে ধরতে দ্রুত দৌড়ে যায়, কিন্তু হত্যাকারী আবার তার আসল অবস্থানে ফিরে আসে এবং জ্যাক জানে না সে কোথায় গেছে। জ্যাক এতগুলো রোবটকে দেখে হঠাৎ করে অসহায় বোধ করতে শুরু করে। তারপর হঠাৎ করে রোবটটি জ্যাককে ধরে ফেলে এবং অনেক দূরে ছুঁড়ে মারে। জ্যাক মনে করে সে আজ এখানেই মারা যাবে, কিন্তু তাকে মরতেও হত্যা করা যাবে না এবং লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অপ্রকাশিতভাবে সেই পুলিশ সদস্য দ্বারা আটকে পড়ে। সে প্রাচীর দেয়াল বেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। তিনি জ্যাককে বিষয়টি তদন্ত করার জন্য পাঠান, কিন্তু তিনি বেশ অবাক হন, কারণ রোবটটি মানুষের আবেগ আছে বলে মনে হয় এবং তারপর স্পষ্টভাবে অস্বীকার করে যে সে কাউকে হত্যাই করেনি।